ইস্তিগফার হলো গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়া। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক বান্দার জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেন। বড় ছোট কবিরা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব গুনাহ আল্লাহ মাফ করে একজন পাপিষ্ঠকে তাকে মাফ করে আল্লাহ তাআলা পবিত্র নিষ্পাপ করে দেন। আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা যখন জামা কাপড় পরি, ধরেন আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই, আমরা যখন সাদা কাপড় পরি, সাদা জামা পরি, কাপড়টা ব্যবহার করার পরে ময়লা হয়ে যায়। ময়লা সাদা কাপড়টাকে পরিষ্কার করার জন্য আমরা সাবান ব্যবহার করি, মেডিসিন পাউডার ব্যবহার করি। কাপড়টাকে যখন আমরা ধৌত করি তখন ময়লা কাপড়টা আবার ময়লাগুলা দূর হয়ে কাপড়টা কিন্তু সুন্দর হয়ে যায়, একদম ঝলমলে ঝকঝকে সাদা হয়ে যায়। ঠিক আমাদের অন্তরটা, কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা। যখন আমরা কোনো পাপ করি, কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়। একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে, এমন করে গুনাহ করতে করতে সাদা কলবটা কালো হয়ে যায়। প্রিয় নবী বলেন, উম্মত, তোমাদের কলবটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ একটা মেডিসিন দিয়েছেন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। আর জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইস্তিগফার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সরাসরি নবীজিকে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, হামদ প্রশংসা বর্ণনা করুন এবং আপনার নিকট, আপনার রবের নিকট ইস্তিগফার করুন। কোরআন সাক্ষী, আল্লাহর রসুলের কোনো গুনাহ নেই, নবীজি নিষ্পাপ মাসুম, তারপরে আল্লাহ পাক ইস্তিগফার করার জন্য নির্দেশ দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই ইস্তিগফারের অর্থ হলো এমন, নবীজি ইস্তিগফার করবেন আর গুনাহ মাফ হবে উম্মতের, অর্থাৎ আমাদের। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। রমজানের প্রথম 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার মাঝখানের মাগফিরাতের 10 দিনও বিদায় নিয়ে চলে গেল। চলছে এবার নাজাতের শেষ 10 দিন। নাজাতের শেষ 10 দিনের রহমতও আছে, মাগফিরাতও আছে, নাজাতও আছে। আল্লাহ বান্দার প্রতি রহমত নাজিল করেন, যারা ইস্তিগফার করে বান্দাকে ক্ষমা করে দেন, এবং আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদেরকে গুনাহ থেকে মুক্ত করেন এবং জাহান্নামী অনেক ঈমানদারকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, ইস্তিগফার বড় দাবি। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শোনো শোনো, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া হামিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। ইস্তিগফার পড়লে পেরেশানি দূর হয়, বিপদ দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, দুশ্চিন্তা দূর হয়ে যায় এবং আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা কখনো কল্পনাও করতে পারো নাই। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজানের শেষের 10 দিনই এই 3টি দামি শ্রেষ্ঠ ইস্তিগফার পড়বেন। এই 3টি দামি ইস্তিগফার বেশি বেশি পড়বেন রমজান মাসের শেষের 10 দিন। বিশেষ করে রমজানের শেষের 10 দিনে যে 5টা বেজুর রাত আছে, 21, 23, 25, 27, 29, এই বেজুর রাতগুলাতে 3টি ইস্তিগফার পড়া থেকে কেউ মিস হবেন না, কেউ মিস হবেন না। এই ইস্তিগফারগুলো পড়লে জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
প্রিয় নবী হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শোনো শোনো শোনো, রমজান মাস পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাপ নিতে পারলে না, তোমরা কপাল পোড়া, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমাদের মতো হতভাগার কেউ হতে পারে না। এই হাদিসটার সাথে যখন আমি নিজেকে মিলাই, ও মা বোন আপনি আপনাকে মিলান, আমরা তো হাদিসের কথা অনুযায়ী রমজান মাস পেয়ে গেলাম, কিন্তু রমজানের বৃষ্টি রমজান চলে গেল, এখনো আমরা খাঁটি তওবাই আল্লাহর কাছে করতে পারি নাই, গুনাহ মাফ চাই নাই, চোখের পানি ছাড়তে পারি নাই। আমার গুনাহ মাফ যদি না হয়ে থাকে তাহলে নবীজি তো আমাদেরকে ধ্বংস হওয়ার জন্য বলেছেন। ও মা বোন, ধ্বংস হয়ে যাব আমরা, এখনো সুযোগ আছে, রমজানের শেষ 10 দিন, শেষ দশক বাকি আছে, রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত তওবার দরজা খোলা আছে। ও মহিলা মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, এই 3টি ইস্তেগফার করে, খাঁটি তওবা করে আল্লাহর কাছে যদি হাত বাড়ান, আপনার জীবন যৌবনের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি হলেন আল্লাহ। সম্মানিত মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এবার ইস্তেগফারের আমলটি কখন করবেন তার আগে আরেকটি কথা বলি। রমজান মাসে আল্লাহ কিন্তু কুদরতি হাত এভাবে প্রসারিত করে আমাদেরকে ডাকেন, ডেকে ডেকে বলেন, ও বান্দা তোমরা আমার কাছে চাও, কি প্রয়োজন তোমাদের? তোমরা কি গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো? যত গুনাহ করেছো রে বান্দা, এ বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। প্রিয় মা বোনেরা, এই 3টি ইস্তেগফার এই রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশি বেশি পড়তেন, আমরাও পড়ব। আমরা কোন কোন সময় ইস্তেগফারটি পড়ব? 1 নাম্বার হলো পবিত্র মাহে রমজানের এই শেষের 10 দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ব। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই ইস্তেগফারগুলা পড়ব, বেশি সময় লাগবে না। ইস্তেগফারের আমলটি করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট সময় আপনার গুনাহ, জীবন যৌবনের গোপন প্রকাশ্য, ইচ্ছা অনিচ্ছায়, কবিরা সগীরা সব গুনাহ মাফ হয়ে যাবে। ও মা বোনেরা আমার, তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন, এটা একটা সময়। 2 নাম্বার হচ্ছে রমজানের বেজোর রাত 21, 23, 25, 27, 29 এই বেজোর রাতগুলাতে আমরা বেশি বেশি করে পড়ব। 3 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ। রমজানের শেষ দশকে প্রতি রাতে তাহাজ্জুদের 2 রাকাত কমপক্ষে নামাজ পড়ে এই 3টি ইস্তেগফার পড়ব। 4 নাম্বার হলো মহিলা মা বোনেরা যখন রান্না বান্না করবেন, সংসারের কাজ করবেন, পুরুষ যারা আছেন যখন অফিস আদালতে কাজকর্ম করবেন, তখন জবানে এই 3টি ইস্তেগফার পড়তে থাকুন। 4 নাম্বার হলো, ও মা বোনেরা যখন আপনি বাসা বাড়ির মধ্যে অবসর থাকবেন, তখন সুন্দর করে অজু করবেন, নবীর তরিকা মতো অজুটা সুন্দর করে করে যায় নামাজটা বিছায়া আপনি 3টি ইস্তেগফার যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা মা বোনেরা আমার, ভালো করে শুনুন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই 3টি ইস্তেগফার এই সময়গুলাতে পড়বেন। এবার আসুন, এই 3টি ইস্তেগফার যখন আপনি পড়বেন, পড়ার আগে 11 বার আপনাকে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তে হবে 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও সম্মানিত মা বোনেরা আমার, দুরূদ শরীফের আমল করে 3টি ইস্তেগফারের 1 নাম্বার যে ইস্তেগফারটি
এই ইস্তেগফারটি পড়বেন কমপক্ষে 11 বার, সর্বনিম্ন 11 বার, আর সময় সুযোগ যদি থাকে পড়বেন 100 বার। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, রিজিক খাবার দাবার ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 2 নাম্বার যে ইস্তিগফারটি, এই 2 নাম্বার ইস্তেগফারটি এটা থেকে আরো ছোট। এই ইস্তেগফারটি কমপক্ষে 11 বার, কিন্তু 100 বার পড়াটা হলো উত্তম। এই ইস্তেগফারটি যদি পড়েন কপাল খুলে যাবে। হাদিসে নবীজি বলছেন, এই ইস্তেগফার যারা বেশি বেশি পড়ে, ইস্তেগফারের সাথে যারা আঠার মতো লেগে থাকে, বেশি বেশি ইস্তেগফার যারা পড়ে, দুনিয়ার পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন, অভাব অনটন থেকে মুক্তি দিবেন, দরিদ্রতা অসচ্ছলতা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বরাদ্দ করে দিবেন, রিজিক পাঠাবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন, সে কোনোদিন চিন্তা কল্পনাও করে নাই। ও আমার সম্মানিত মা বোনেরা, এই 2 নাম্বার ইস্তেগফারটি 100 বার পড়বেন অথবা 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 নাম্বার যে ইস্তেগফার, 3 নাম্বার ইস্তেগফারটিও পড়বেন 100 বার অথবা 11 বার। 3 নাম্বার ইস্তেগফার পড়লে আল্লাহ রোগ থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সব গুনাহ মাফ করে দিবেন, কামাই রুজিতে বরকত দিবেন, সংসার জীবনে সুখ শান্তি দিবেন, যাদের সন্তান নাই সন্তান দিবেন, আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। অর্থাৎ আল্লাহর কাছে যে দোয়া করবেন সব দোয়া কবুল হয়ে যাবে। এটা হলো সব থেকে ছোট ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি 100 বার অথবা 11 বার পড়ে তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে। মুনাজাতের শুরুতে আল্লাহর একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, যে নাম পড়লে মুনাজাত দোয়া কবুল হয়ে যায়। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর মহান মালিকের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন, প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজানের এই শেষ 10 দিন, শেষ দশকে এই শ্রেষ্ঠ 3টি ইস্তেগফার বেশি বেশি পড়তে থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।